1896 সালে থিওডোর হার্জেলের ডাকে জায়নবাদী আন্দোলনের জন্ম, ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের লক্ষ্যে। কিন্তু সমস্যা একটাই, সেই কি প্রতিশ্রুত ভূমি কি তো কারও ফেলে যাওয়া জমি নয়, সেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে বসবাস করছিল ফিলিস্তিনি আরবরা। 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয় সাম্রাজ্যের পতন হয়। ব্রিটেন দখল করে নেয় পবিত্র নগরী জেরুজালেম। এই সময়ে ইতিহাস বদলে দেওয়া বেলফোর ডিক্লারেশন প্রকাশ করে ব্রিটিশ সরকার ফিলিস্তিনে ইহুদিদের জন্য জাতীয় আবাস গড়ার প্রতিশ্রুতি। সাল 1933 জার্মানিতে হিটলারের উত্থান। ইউরোপ জুড়ে ইহুদি নিপীড়নের মাত্রা ছড়ায় সর্বোচ্চ স্তরে। বেঁচে থাকার তাগিদে হাজার হাজার ইহুদি আশ্রয় খুঁজে ফিলিস্তিনের মাটিতে। কিন্তু তাদের আগমন স্থানীয় আরব সমাজে তৈরি করে উদ্বেগ। জমি ক্রয় বিক্রয় এবং ইহুদি সংগঠনগুলোর প্রভাব বাড়তে থাকায় আরবরা নিজ ভূমিতে পরবাসী হয়ে পড়ে। 1936 থেকে 1929 সাল। ব্রিটিশ শাসন ও ইহুদি বসতির বিরুদ্ধে রুখে দাঁড়ায় স্থানীয়রা। কিন্তু ব্রিটিশ বাহিনীর কঠোর দমনীতি ভেঙে দেয় বিদ্রোহের মেরুদণ্ড। ফলস্বরূপ আরব সমাজে তৈরি হয় গভীর ফাটল। বিপরীতে ইহুদি সম্প্রদায় গোছায় নিজেদের, লক্ষ্য একটাই, একটি স্বাধীন রাষ্ট্র। 1947 সালের নভেম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের পৃথিবী এখনও ক্ষতবিক্ষত। ঠিক তখনই জাতিসংঘের ভোটে ফিলিস্তিন ভাগের সিদ্ধান্ত, একটি রাষ্ট্র ইহুদিদের, অন্যটি আরবদের। মজার ব্যাপার, তখন ফিলিস্তিনের মোট জমির মাত্র 7 ছিল ইহুদি মালিকানায়, কিন্তু প্রস্তাবিত পরিকল্পনায় তাদের দেওয়া হল 55 ভূমি। অন্যদিকে আরবরা, যারা জনসংখ্যা ও জমির মালিকানায় দ্বিগুণেরও বেশি, পেলেন 45 অনুর্বর এলাকা। স্বাভাবিকভাবেই আরবরা এই কি ন্যায়বিচার কি মানতে পারেনি। ফিলিস্তিনি নেতা হাজ আমিন আল হুসেইনি ঘোষণা দিলেন, এটা আমাদের মাটির উপর চাপানো ষড়যন্ত্র। সিদ্ধান্তের পরই ফিলিস্তিনে দাঙ্গার আগুন ছড়াল। ব্রিটিশ সেনারা তখন পালানোর পালা, তাদের ক্যালেন্ডারে দিন গোনা শুরু। ইহুদিরা গোপনে সাজালো সশস্ত্র বাহিনী, হাগানাহ, ইরগুন, স্টার্ন গ্যাং। তাদের গোপন অস্ত্র কারখানা, ইউরোপ থেকে আসা প্রশিক্ষিত যোদ্ধা, আর ডেভিড বেঙ্গুরিয়নের মতো কৌশলী নেতৃত্ব। বিপরীতে আরবদের দলগুলি ছিল ছত্রভঙ্গ, কোনো কেন্দ্রীয় নেতৃত্ব নেই, সমন্বয়হীন যোদ্ধারা স্থানীয়ভাবে প্রতিরোধ গড়ে তুলছে। আল হুসেইনি সাহায্যের আশায় সিরিয়া গেলেন, কিন্তু ফিরে এলেন খালি হাতে। এরপরই তিনি এক যুদ্ধে নিহত হন, আরব পক্ষের মনোবল ভেঙে পড়ে। জেরুজালেম শহর, যে পবিত্র মাটিতে ইহুদি, মুসলিম ও খ্রিস্টান 3 ধর্মের নবীন আশার পালা মিশে আছে, সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জাতিসংঘের মূল পরিকল্পনা অনুযায়ী এই শহর আন্তর্জাতিক নিয়ন্ত্রণে রাখা হতে পারত, তবে কোনো পক্ষই সেই ধারণাকে স্বীকার করতে পারেনি। 1948 সালের মার্চে ইহুদি বাহিনীর তেজসী হামলার পর আরব অঞ্চলে উত্তেজনা আরও বাড়ে। জেরুজালেমে বসবাসরত ইহুদি সম্প্রদায়ের উপর আরবরা খাদ্য, পানি ও ওষুধ সরবরাহ বন্ধ করে অবরোধ চালা। প্রত্যুত্তরে ইহুদি বাহিনী গোপনে পাহাড়ি পথ দিয়ে অস্ত্র ও রসদ সরবরাহের অপারেশন নাৎসনের ব্যবস্থা নেয়। সেই সময় ডির ইয়াসিন গ্রামে ইরগুন বাহিনীর সাথে সংঘটিত গণহত্যার ফলে শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারায় এবং লক্ষাধিক মানুষ শরণার্থীতে পরিণত হয়েছিল। এটি পরবর্তীতে 1948 সালের খি নাকবার খি নামে ইতিহাসে চিরস্থায়ী দাগ রেখে যায়। 14 মে 1948-এর সন্ধ্যায় ব্রিটিশ পতাকা নামার পর তৎক্ষণাৎ তেল আবিবে বেনগুরিয়নের ঘোষণা দিয়ে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়। মাত্র কয়েক মিনিটের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান ইসরায়েলকে স্বীকৃতি দেন। পরদিন ভোরে মিশর, সিরিয়া, জর্ডান, ইরাক ও লেবাননের সৈন্যরা সীমান্তে পা রাখে। যদিও আরব বাহিনীর সংখ্যাগত পরিপন্থিতা ও সমন্বয়ের অভাবে তাদের কার্যক্রমে তীব্র দুর্বলতা থাকে, তবু প্রথম দিকে কিছু এলাকার দখলে তারা সাফল্যের স্বাদ পায়। কিন্তু ইহুদি বাহিনী পরবর্তীতে অব্যাহত প্রশিক্ষণ ও চেক অস্ত্রের আগমনে পাল্টা আক্রমণে সক্ষমতা অর্জন করে। সম্প্রতি 2023 থেকে 2025 সালের মধ্যে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে নতুন উত্তেজনার সুর ওঠা দেখা গেছে। 2023 সালে গাজাতে ও পশ্চিম তীরে ক্রমবর্ধমান ষড়যন্ত্র ও উদ্দীপনামূলক হামলা, রকেট প্রবাহ ও প্রতিরক্ষা হামলার নতুন দাওয়াত আন্তর্জাতিক মনোযোগ অর্জন করে। 2024 সালে বিভক্ত রাজনৈতিক মতবাদের মাঝে কিছু সাময়িক যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা চুক্তি সত্ত্বেও পরিস্থিতি অনেকাংশে স্থিতিশীল হয়নি।